Hello guys, this is me Tamjid Shezan and you are watching Tamjid Shezan YouTube channel. আজকে বাসা থেকে কাছেই আমার বাসার আশেপাশে আর কি, আমার বাসা থেকে একটু পিছনেই নদী। তো নদীর পাড়ের দৃশ্যগুলার ওইখানে যদি একটা সুন্দর জায়গা আছে, আমি যেখানে আড্ডা দিই সবসময়। তো এখন চলতে চলতে কথা বলি। আর বেড়িবাঁধ রোড দিয়ে আসলে আসার কারণ হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা নাই, মোবাইলে শ্যুট নেই, যাতে সাউন্ডটা কম পাওয়া যায়, এই জন্যই মূলত এই রোডে আসা। তো এখন রোড দেখতে থাকেন, একটা সিনেমাটিক ভিউ দিব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। গত 2 দিন আগে এসেও দেখছি যে এখানে পানি টানি নাই কিছু। তো আজকে এখানে ছোট একটা জুলা আছে, তো জুলা ভরে গেছে। তো আমি জুলার ওই সাইডে যাইতে চাইছিলাম, যে প্লেসটা দেখাবো। তো সেটার কারণে এখন যাইতে পারতেছি না। আমি এখন এটা শ্যুটটা দিয়ে দিব, তো ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর আমি ওখানে যাব, পানিটা কমলেই যাব, যাই দেখাবো। আর আসলে আমার মনে হয় যে ওইটা জায়গাটা দেখানোর পরে ওইখানে সবাই আসতে ইচ্ছা করবে, কারণ নদীর পাড়ে আমার মনে হয় যে শুধু ধলারমুড়ি সুন্দর না, আসলে গ্রামগঞ্জের দিকে যদি আসা যায় তো ধলারমুড়ি থেকেও আমার মনে হয় যে সুন্দর জায়গা আছে, হয়তো বা একটু নিরিবিলি, দোকানপাট নাই, নৌকা টোকা পাবেন না, বাট জায়গাগুলো সুন্দর। তো পানি কমলে আমি এখানে যাব। তো এখান থেকে একটা শ্যুট নিয়ে আপাতত ব্লগটা শেষ করে দেই। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। তো গাইস, আপনারা হয়তো বা দেখে ভাবতেছেন যে কিভাবে গেঞ্জি চেঞ্জ হয়ে শার্ট হয়ে গেল আর বাইক চেঞ্জ হয়ে গেল। তো ওই দিনকে হচ্ছে যে পানি ছিল, ওই জন্য আসতে পারি না। আজকে পানি নাই, তো এই জন্য আসছি। তো ওইটার পরে আর কি ভিডিও শ্যুটগুলো দিয়ে দেই, যার কারণে এই তো 2 দিন লাগছে আর কি আসতে, এই জন্য এই বাইক আর ড্রেস চেঞ্জ। guys, this is another beautiful place for me আর আমি এই প্লেসটাকে অনেক লাইক করি কারণ এর আশেপাশের এই পরিবেশটার জন্য। আর যে পরিবেশটা এটা তো দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে যে
সে লেভেলের একটা অবস্থা। আর মানে আসলেই পাখিগুলো মনে হয় দেখা যাইতেছে না, মানে আসলেই পাখির ডাক শোনা যায়। আর এখানে কিছু টিল ছিল, টিল আপনারা কি বুঝতেছেন নাকি জানি না, মানে ছোট ছোট পাহাড়ের মতো দেখতে। তো এখানে ওটা থাকলে আরো সুন্দর হতো, বাট এলাকার মানুষজন হয়তো বা সেটা কাইটে ফেলছে। তো এই জায়গাটা অনেক সুন্দর, তো আপনারা আসতে পারেন। এটার লোকেশন হচ্ছে খুশির বাজার নদীর পাড়ে। আর এই সাইডে আসলে বেড়িবাঁধ পেয়ে যাবেন আপনারা। ফরিদপুরে যেটাকে এসি বাগান মনে করেন সেটা না, এটা হচ্ছে আর একটা এই আপনার ধরেন খুশি বাজারের যে বেড়িবাঁধটা সেটা আছে পিছনে। সব মিলে জায়গাটা জোস। আর দেখতে থাকেন। শোনো না বলি এই গল্পটা, তুমি যেখানে হয়েছিলে স্বপ্নটা, সেই হাতে হাত আমার রাত প্রভাত, পাশে নেই তুমি, ভেঙে গেল স্বপ্নটা। আর ঠিক আগের জায়গাটার মতোই ঠিক আর একটা জায়গা পেয়ে যাবেন যদি পাশে আসেন, মানে একটু ডাইন সাইডে। আসলে মানুষ বলে যে ফরিদপুরে ঘোরার মতো জায়গা কই। আমি বলি যে যদি ঘোরার চোখ নিয়ে আপনি খুঁজেন তাহলে ঘোরার মতো জায়গার অভাব নাই ফরিদপুরে। বাট সেই জায়গাগুলা পরিচিতি পাই নাই। আর তেমন ওইখানে মানে বাংলাদেশে যত বড় বড় পর্যটক কেন্দ্র আছে বা ঘোরাফেরার মতো জায়গা আছে সেইগুলো আর কি পরিচিতি পাই গেছে, বাট ফরিদপুরের মধ্যেও আছে অনেক কিছু। মানে ধরতে গেলে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। আর প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চান ফরিদপুর অনেক আছে, আর আপনারা চাইলেই সেটা পাবেন। জাস্ট ওইখানের ভিউয়ের মতো এখানেও কিছু জায়গা আছে। তো ডাইন পাশে যদি একটু আগাম তো এইগুলা পেয়ে যাবেন। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজানবা। আজকে আমার সাথে ছিল হচ্ছে রুমন ছিল, আর এই সাইডে হচ্ছে রনি ছিল, ওরা হেল্প করছে অনেক। তো এই আজকে ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর মাস্ট বি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর অবশ্যই ঘুরতে আসবেন, একটা ফোন দিন ঘুরতে আসলে।